তো হ্যালো, গুড আফটারনুন গাইস। তো আমি আজকে থেকে এখন থেকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম। তো এখন যাব হচ্ছে আমি বাজারের দিকে। বাজারে যাব হচ্ছে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। বাজারে যাব একটু মেয়েটার জন্য দুধ কিনতে আর কিছু সামান টামান নেব। তো চলো কি কি নিই আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো। আর আমি একাই যাচ্ছি, তো চলো সঙ্গে থাকো। আমাদের বাজারটা কাছেই, তো ওই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে বাড়ির পাশে বাগান আছে আমাদের এখানে। আর যাচ্ছি হচ্ছে এই যে এদিকে রয়েছে বাজারটা। তো চলো সঙ্গে থাকো। আমি বাড়ি চলে আসলাম। এই যে নিয়ে নিয়েছি সব সওদাগুলো। আমার তো আজ দিনটাই খারাপ চলে গেল। আজকে আমার 70টা হারিয়ে গেল এখনই। আর কি করব জানি না, মনটা এত খারাপ লাগে গেল। 70টা হারিয়ে গেল। এখন 100 টাকা খুচরা করছিলাম, তো 30 টাকা দিয়েছি দুধ কেনার জন্য, দিয়েছি ওটাকে। আর 70 টাকা হারিয়ে ফেললাম। তো চলো তোমাদেরকে দেখাবো কি কি আমি নিয়েছি বাজারে গিয়ে। তো চলো সঙ্গে থাকো গাইস। আমি কি কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই দুধটা কিনতে গিয়ে আমার 70 টাকা হারিয়ে গেল। 30 টাকা নিলাম দুধটা। এই যে ফুলকপিগুলো নিলাম হচ্ছে 20 টাকা কিলো। আর এখানে নিয়েছি যে পেঁয়াজ বড়ি, তো বড়া বলে এটাকে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যা পড়ে যাচ্ছে। একটা নিয়েছি হচ্ছে সিঙ্গারা, এই যে সিঙ্গারা। আর এখানে নিয়েছি কয়েকটা বড়ি, পেঁয়াজ দিয়ে বানিয়েছে। এই যে এখানে হচ্ছে মাছ, তো 30 টাকার মাছ নিয়েছি। মাছটাকে এখন ভেজে নেব। আজকে আমি একবারই ভাত খেয়েছি, তো এটাকে ভেজে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। ভুক খিদেও পেয়েছে অনেকটা। আর ওই যে আমার মেয়েটা কান্না করছে ওখানটায়, আমার মেয়েটাকে নিয়ে যায়নি ওই জন্য। তো চলো সঙ্গে থাকো। তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি। এই যে সকালকার সবজিটা রয়েছে, বাঁধাকপি আলু। আর এখন হচ্ছে আমি ভাজা মাছ দিয়ে খেয়ে নেব। এখন বাজে হচ্ছে 5টা, তো আমি এখনই খেয়ে নেব। রাত্রে খাবো না, আর মেয়েটা সর্দি লেগেছে, ওই জন্য এখনই খেয়ে নেব। তো বলছি কালকে দেখা হবে। আজকে এখানে ব্লগটা। গুড মর্নিং গাইস। তো এখন বাজে হচ্ছে 9টা। আজকে আমি লেট উঠেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালোই আছি। আর ঘুম থেকে আমি এখনই উঠলাম। এই যে আমার মেয়েটা, এটা হচ্ছে আমার ভাই। তো এখন আমি বাসনগুলো মেজে নেব, তারপরে হচ্ছে মেয়েটার জন্য খাবার বানাবো, আর তারপরে হচ্ছে নাস্তা করবো, তারপরে রান্না করবো। তো চলো সঙ্গে থাকো, সুস্থ থাকো। এখানে আমার মেয়ের জন্য খাবার বানিয়ে নেব। এই যে এখানে দিয়ে সুজি বোট আর চিনি দিয়ে দিয়েছি আমি। এখানে জল দিয়ে দেবো, একটু জল দিয়ে তারপর এটাকে ঘুলে নেব। তো আগে আমি গ্যাসটা চালু করে নিই। এখানে দিয়ে দিচ্ছি, এটাকে এখন ঘুলে নেব। দেখাই যাচ্ছে না লাইটটা এখন।
এখানে হয়ে গেল, এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি নাস্তা করে নিই। তো নাস্তার মধ্যে রয়েছে, আমি নিয়ে আসলাম হচ্ছে পুরি আর সবজি। তো ওটাকে আমি খেয়ে নেব। এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হতে টাইম লাগে, তো ওই জন্য। এই যে এখানে আমি সবজি আর পুরি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন খেয়ে নেব নাস্তা এখনকার জন্য, তারপরে রান্না বান্না করব। তো চলো আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে কথা বলছি। এখানে দিয়ে দেবো হচ্ছে ফুলকপিগুলো আর মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো এখানে। এটাকে এখন নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। মেয়েটাও কান্না করছে ওইদিকে। চলো সঙ্গে থাকো, এটাকে ঢেকে দিয়ে তরকারিটা হয়ে যাবে। গাইস, আমার রান্না বান্না কমপ্লিট। তো এখন আমি স্নান দান করে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো সঙ্গে থাকো। আর আমার মেয়েটাকে আমার বাবা নিয়ে গেল ওইদিকে। তো আমি কাপড় দু একটা আছে, ওটা ধুয়ে নেব আর স্নান দান করে নেব। তো চলো সঙ্গে থাকো, সুস্থ থাকো। গাইস, তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে আমার যখন পট্টিটা খুলবো তখন তোমাদেরকে দেখাবো। তো এখন জানি না কেমন হয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এত ব্যথা লাগছে। দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, পেকে গেছে পুরোটা। কেমন হয়েছে দেখো, অনেক যন্ত্রণা।